আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক দিন পর স্বাগতম করছি আমার চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমরা আজকে মূলত বিয়ের দাওয়াতে যাব, তাই রেডি হতে হবে। আমি এবার সব জিনিসপত্র বের করে নিয়েছিলাম, শাড়ি, জুয়েলারি সব কিছুই বের করে নিয়েছিলাম যাতে দ্রুত রেডি হয়ে চলে যেতে পারি ফাংশনে। তো খুব লেট হয়ে গিয়েছিল, আমি আর তেমন কোনো ক্লিপ নেইনি, ডাইরেক্ট রেডি হয়ে চলে গিয়েছিলাম বিয়ের ফাংশন অ্যাটেন্ড করার জন্য। তো সেখানে অনেক অনেক ক্রাউড ছিল, তো ভিডিও নিতে পারছিলাম না কারণ সবাই কমফোর্টেবল না ক্যামেরাতে, আর সবার পারমিশন ছাড়া ভিডিওতে নেওয়াও ঠিক না। তো দেখতে পাচ্ছেন যে পাত্রের মা, উনি সবাইয়ের সাথে কথা বলছিল, ওয়েল বিহেভ করছিল। তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম, আবার বের হয়ে গিয়েছিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় বিকেল গড়িয়ে এসেছিল। তো আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, তখন কোনো রিক্সা পাচ্ছিলাম না। তো ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নেওয়া যাক, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা আর রিক্সা পাচ্ছিলাম না একদমই। অনেক ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল। তারপর অনেক কষ্টের পর একটা রিক্সা পেয়েছিলাম, আর সেখান থেকে রিক্সাটা নিয়ে আমরা এখন চলে যাব নৌকা ঘাটে। সেখান থেকে নৌকা করে আমরা বাড়িতে চলে যাব। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতো আরও অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনি আমার ভিডিওগুলি দেখতে পারবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যাবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তবে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। অনেক দিন পর ভিডিও আপলোড করেছি, আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। তো আমরা এই কথা বলতে বলতে চলে আসলাম নৌকা ঘাটে। এখান থেকে আমরা চিন্তা করেছিলাম নৌকাতে করে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আজকে চলো আমরা লঞ্চে করে যাব। আমি কখনো কোনো দিন লঞ্চে উঠিনি, তাই ভাবলাম সব রকমের অভিজ্ঞতা নেওয়া উচিত জীবনে। তাই চলে গিয়েছিলাম এই ঘাটে। এখান থেকে লঞ্চ ছাড়া হবে, একদম আমরা ওই পার চলে যেতে পারবো আমাদের বাসায়। তো আমরা অপেক্ষা করছিলাম লঞ্চ কখন ছাড়বে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম লঞ্চ উঠেছি, তাই আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কখনো ওঠা হয়নি। তো আমি একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, অ্যান্ড ওপর থেকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমার একটু একটু ভয়ও লাগছিল। তারপর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, যেহেতু এই লঞ্চটা পুরোপুরি ভরতে হবে, মানে মানুষজন পুরোপুরি হওয়ার পর তারপর ছাড়বে। তো অপেক্ষা করার পর আমরা আস্তে আস্তে বাসায় চলে যাই, ফ্রেশ হয়ে নিই। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই টাইমে আবার আমাদের একটু ক্ষুধাও লেগেছিলো, তাই আমরা বাইরে থেকে একটু মোমোস আর পিৎজা অর্ডার করেছিলাম, সেটাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। আমি নাগা মোমোসটা খেয়েছিলাম, আমার ঝাল ঝাল নাগা মোমোস অনেক ভালো লাগে, আর আমার কাছে খুব ভালো লেগেছিলো। তারপর একটা পিৎজা দরবার থেকে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, আর এখন পিৎজা দরবারে একটি অফার চলছে, $4.99 একটা পিৎজার সাথে আর একটা $4.99 6 পিসের পিৎজা ফ্রি দিচ্ছে। তো আরও অনেক অফার ছিল সেখান থেকে। যেহেতু আমরা বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম, তাই আমাদের তেমন ক্ষুধা পাইনি, অল্প একটু ক্ষুধা লেগেছিল, তাই আমরা ছোট একটা পিৎজা অর্ডার করেছিলাম, একটার সাথে একটা ফ্রি দিয়েছিল। আরও অনেক রকমের এখন যেহেতু নতুন বছর শুরু হয়েছে, অনেক রকমের অনেক অফার তারা দিচ্ছে। তো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে খেতে পারেন। খুব ভালো ছিল পিৎজাগুলা, অ্যান্ড আমার কাছে ভালোই লেগেছে, অ্যাভারেজ ছিল। তারপর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম, ডক্টরের কাছে গিয়েছিলাম আমরা। তো দেখতে পাচ্ছেন যেহেতু শুক্রবার ছিল, তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এইখান একটু একটু করে আমরা চলে গিয়েছিলাম এই ধানমন্ডি হসপিটালে। তো সেখান থেকে এই হসপিটালের নাম হচ্ছে ইবনে সিনা হসপিটাল, ধানমন্ডিতে এটা। তো সেখানে ওয়েট করছিলাম, আর যেহেতু সেখানে বুঝতেই পারছেন হসপিটালে ক্লিপ নেওয়া অ্যালাও না, অনেক রকমের অনেক রুগী ছিল, তো তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা
বের হয়ে যাই। প্রায় অনেকটা লেট হয়ে যায়, ৯টা সাড়ে ৯টা বেজে গিয়েছিল। ডাক্তারের কাছ থেকে আমরা যখন সব কিছু শেষ করি, মেডিসিন কেনার পর একদম লেট হয়ে যায়। তো তখন দ্রুতই আমরা কাছের একটি রেস্টুরেন্টে যাব ভাবছিলাম, কারণ আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আর বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো না, আজকে একটু বাইরেই খাওয়া দাওয়া করা হবে, প্লাস একটু এনজয় করা হবে। তো আমরা চলে যাই একটি নতুন রেস্টুরেন্টে। ভাবলাম আমরা সেখানে গিয়ে একটু দেখবো ঘুরে যে কেমন খাবারটা। নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে, তো আমাদের ট্রাই করা উচিত। আর এটা কাছাকাছিও ছিল, আর যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে কিচেন অফ হয়ে যায়, তাই আমরা চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার, যাতে আমরা টাইমের আগে সেখানে পৌঁছাতে পারি, যাতে করে আমাদের অর্ডারটা আমরা দিতে পারি। তারপর আমরা ওয়েট করলে কোনো অসুবিধা নেই, কারণ 12টা 1টা পর্যন্ত রেস্টুরেন্টটা ওপেন থাকবে, কিন্তু কিচেন ওপেন থাকে না। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম আর অনেক গল্পও করছিলাম সবাই মিলে। আমরা 4 জন গিয়েছিলাম বাইরে। আমাদের মূলত ইন্টেনশন ছিল আমরা হসপিটাল থেকে ডাক্তারটা দেখিয়ে একটু বাইরে ঘোরাফেরা করব, একটু খাওয়া দাওয়া করব। তো এই রেস্টুরেন্টের নামটা আপনি দেখতেই পাচ্ছেন, সাংহাই। তো এটা নতুন রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে, আর খুবই ভালো লেগেছিল ভিতরের পরিবেশটা। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করিনি, তাই আমরা বলতে পারছি না এখানকার খাবার দাবারের মানমাত্রা কী পরিমাণ দিতে পারে বা কী পরিমাণ ভালো না খারাপ। তবে এখানকার ডেকোরেশনটা বাচ্চাদের জন্য খুব ভালো ছিল, বড়দের জন্যও ভালো ছিল। সব মিলিয়ে মোটামুটি লেগেছে আমাদের কাছে। এখানকার খাবারগুলোও আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর শুক্রবার যেহেতু সব জায়গায় একটু ক্রাউড বেশি ছিল, তো এই ক্রাউডের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমরা একটা টেবিল খালি পাবো আর সেখানে আমরা বসবো। তো সেই করতে করতে অবশেষে একটি টেবিল আমরা পেয়ে গেলাম 4 জনের, আর আমরা সেখানে বসেও গেলাম। আর এত ক্রাউড আর প্লাস এত বেশি নয়েজ হচ্ছিল যে বলার বাহিরে। যেহেতু ছোট একটা রেস্টুরেন্ট ছিল, বেশি একটা বড় ছিল না। আর দেখতেই পাচ্ছেন খাবারের দামও মোটামুটি ছিল, তেমন একটা বেশি ছিল না। আর খাবারগুলো আমার কাছে একদমই ভালো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে একটু ভালো করতে পারতো। তবে সবার ব্যবহার, মানে ওয়েটারদের ব্যবহার, কথাবার্তা, সার্ভিং সব কিছুই ভালো লেগেছে। তবে খাবারের পরিমাণ বা খাবারের কোয়ালিটিটা একটু ভালো করতে পারতো বা একটু ভালো করা যায়। তবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, জায়গাটা আপনাদের কাছে ভালো লাগবে। সবার খাবারের টেস্ট এক না, আমাদের কাছে খাবারের টেস্টটা ভালো লাগেনি, তবে আপনাদের কাছে খাবারের টেস্টটা অবশ্যই ভালো লাগতে পারে। তো অবশ্যই একবার হলেও এই সাংহাই রেস্টুরেন্টটাতে গিয়ে দেখতে পারেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এটা একটা চাইনিজ স্টাইলের রেস্টুরেন্ট, এখানে চাইনিজ খাবার পাওয়া যায়। আর তাছাড়া এখানে আপনারা চাইনিজ খাবারই বেশি পাবেন। তো আমরা মোমোস, তারপর স্যুপ, ফ্রাইড রাইস, মিনিমাম যেগুলো খাওয়া দাওয়া থাকে সেগুলো অর্ডার করেছিলাম। আমাদের কাছে এই ডাম্পলিংটা অনেক ভালো লেগেছে, তাই আমরা এটা শেষ হওয়ার পর আরও একটা অর্ডার দিই। এই ডাম্পলিংটাও খুব ভালো ছিল। আমরা এখান থেকে যে কোনো একটা, আই থিঙ্ক সেকেন্ড নাম্বার এই ডাম্পলিংটা খুব ভালো লেগেছিলো। এটা আমরা সেকেন্ড টাইম আবার অর্ডার করেছিলাম। এটা এত ভালো, আপনারা অবশ্যই এখানে গেলে এই খাবারটা মাস্ট বি ট্রাই করবেন। আমার এখন মনে পড়ছে না ডাম্পলিংটা আসলে নাম কি, তবে অবশ্যই ট্রাই করবেন। এটাও মোটামুটি অ্যাভারেজ ছিল, চিকেন ফ্রাইয়ের মতো, চিকেন গার্লিক অথবা মোটামুটি লেগেছে, তেমন একটা ভালো লাগেনি, কারণ এটা ক্রিস্পি ছিল না, আর একটু ক্রিস্পি করতে পারতো। তারপর আমরা সবাই মিলে একটু একটু করে ট্রাই করলাম। যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, তাই আমরা অল্প পরিমাণ খাবার অর্ডার করেছিলাম, আর যেটা আমাদের কাছে ভালো লাগছিল, তাই আমরা সেকেন্ড টাইম আবার সেটা রিপিট অর্ডার করছিলাম। তো আমরা এই মোমোসটা সেকেন্ড টাইম আবার অর্ডার করি, আর এটা হচ্ছে সেই মোমোসটা যেটা আমাদের কাছে খুব ভালো লাগে। এটা মোমোস না, আই থিঙ্ক ডাম্পলিং বলা হয় এটাকে। তো এটা খুব ভালো ছিল, এটাই আমরা 2বার অর্ডার করেছি। তারপর আস্তে আস্তে আমাদের সব আইটেম চলে আসে। আর এই খাবারটা, এই বিফ আইটেমটা আমার কাছে খুবই নোংরা লেগেছে, কারণ এটা টেস্ট খুব বাজে ছিল। ফ্রাইড রাইসটা, সি ফুড ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে, তবে আমার কাছে ওই বিফের যে কারিটা ছিল সেটা একদমই বিচ্ছিরি লেগেছে, একদম বিচ্ছিরি।
বলতে পারেন যে পুরোটাই ওয়েস্ট হয়ে গিয়েছে। আর এই ডিজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই বিশ্রী। এটার খাবারটা একটু ভালো ছিল না। একটা চিজ কেক ছিল, আর ভিতরে কোনো পরিমাণ কোনো সুইট ছিল না, জাস্ট চিজ ছিল, কোনো টেস্ট ছিল না, কোনো সফটনেস ছিল না। আইসক্রিমটা ভালো ছিল, মোটামুটি নর্মাল ভ্যানিলা আইসক্রিম ছিল। আইসক্রিম দিয়ে কেকটা খাওয়া যাচ্ছিল, কিন্তু কেকটার মধ্যে কোনো টেস্ট ছিল না। তারপর আমরা চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু গেমস খেলা যায়। তাই আমরা একটু গেমস খেলছিলাম। এই গেমসটা আসলেই বেকার, তবে তাও এনজয় করার জন্য আমরা একটু ট্রাই করলাম যে গেমসটা আমরা অনেক আশা করেছিলাম যে আমরা হয়তো বা একটা ডল হলেও কালেক্ট করতে পারবো, কিন্তু আমরা একটা ডলও কালেক্ট করতে পারিনি। এটা পুরোপুরি ওয়েস্ট অফ মানি প্লাস পুরোপুরি লস প্রজেক্ট বলতে পারেন। খুবই বিরক্ত লেগেছিল। যাই হোক, তারপর আমরা অনেক এনজয় করলাম। এটা নিয়ে আমরা অনেক এনজয় করেছি। তারপর এখানেই আমাদের শেষ ঘোরাফেরা, খাওয়া দাওয়া। প্রায় রাত্রের 11টা প্লাস বেজে গিয়েছিল, আর আমরা তখন সেখান থেকে রওনা দিই বাহিরের উদ্দেশ্যে। তো রাস্তা জ্যাম নেই, তাই আমাদের আর বেশিক্ষণ সময়ও লাগেনি, খুব দ্রুতই আমরা পৌঁছে যাই বাসায়। তো আমার কাছে রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। কার, বাইক সব কিছুর থেকে আমার কাছে রিক্সার ট্রাভেলটা বেশি ভালো লাগে। রিক্সাটা কেন জানি আমার মনে হয় যে বাতাসটা ভালো পাওয়া যায়, প্লাস আস্তে 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 চলে। তো আমার কাছে ভালোই লাগে রিক্সাতে চড়তে বা রিক্সাতে ঘুরতে। আর রাতে রিক্সা দিয়ে ঘুরতে ঢাকা শহরে অনেক ভালো লাগে। আপনারা কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঢাকা শহরে রাত্রে ঘুরতে কেমন লাগে রিক্সা দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে এই রাত্রের বেলা এই যানজটপূর্ণ এলাকায় রাত্রে অবশ্যই একটু জামটা কম থাকে, তো ভালোই লাগে রিক্সা দিয়ে ঘুরতে। তারপর বাসায় এসে আমি আইসক্রিমটা খেয়েছিলাম। তো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।